বিয়ে খাওয়া দাওয়া তো হইলো, এবার আমার মেঘ নিয়ে আসবো। মেঘ আপনি নিয়ে আসেন, তার আগে দুটো কথা আছে আপনার সাথে। বলেন। হ্যালো, এই সংসারই আপনার কথায় চলে? বিয়ে আমার কথা হচ্ছে এই সংসারের শেষ কথা, আর কাউ প্লেয়ার নেই। শুনে খুব ভালো লাগলো। বিয়ে আপনার মেয়েকে নিয়ে আসেন দেখি। আব্বা আব্বা একটা কথা আসলো। কি কথা কবি তো? কানে কানে কই। কানে কানে কর, সবার সামনে কর। আব্বা আব্বা মাছ ছেলে পছন্দ হয় নাই, ছেলে বলে কালো। আমার বউ যখন কইছে এই ছেলে চলবে না, এই ছেলে কালো, এই ছেলে কালো, এই ছেলে বাতিল। বিয়ে আপনি কি করতেছেন? কিছুক্ষণ আগেই তো বললেন আপনার কথাই শেষ কথা। আমি তো কইলাম এই ছেলে কালো, এই ছেলে চলবে না। সেটাই তো বললেন আপনার বউয়ের কথা শুনা। এ ভাই বেশি কথা বলেন কে? আমি তো কইলাম এই ছেলে আমার পছন্দ না, এই ছেলে কালো। জান কেন দিকে যান। আব্বা তুমি কি আনে অপমানের জন্য বসে থাকবা? কি চলো চলো। এটা থেকে কি লাভ? বুঝা যাচ্ছে এই লোকটা পুরুষ মানুষ, বউয়ের গোলাম। আব্বা চলো, কি চলো। তুমি মেয়ে দেখার আগে মেয়ের বাপেরে কেন জিজ্ঞাসা করলা যে এই পরিবার কি চালায়? কারণ আছে, তুই ছোট মানুষ, এগুলা বুঝবি না। আব্বা তোমার মনে হয় মেয়ের মা পছন্দ করছিল, তার জন্য কথা বললো। এই জন্য চল, এই সাইডে আর একটা মেয়ে আছে, আজকে যদি খোঁজ খবর নিয়ে যাই। আব্বা তুমি জানি আবার যে জিজ্ঞাসা করো না যে মেয়ের পরিবার কি চালায়, নাহলে কিন্তু আর আমার বিয়ে হবে না। এই যে বেশি বুঝে দেবো ধরে, এই যে সামনে একটা লোক দেখা যাচ্ছে, চল তাই। এ ভাই শুনেন তো। কি হয়েছে ভাই? এই সাইডে বলে সাদিকের বিয়ে দেওয়ার একটা উপযুক্ত মেয়ে আছে। আছে আছে, তা কি হয়েছে? সাদিকের বউ কেমন? ভালো, খুব ভালো। সাদিকের স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? ওটাও ভালো, ওটাও ভালো। এই যে সাদিক গতকালকে কি জানি করছিল, এবারে কান ধরে খারাপ করে রাখছিল। ঠিক আছে ভাই, ও বুঝতে পারছি, তাহলে আমরা আসি। হারাম যাবেন মানে হারাম, আমার উত্তর দিয়ে দেন। আপনাকে আবার কিসের উত্তর দিতে হবে ভাই? তাহলে আপনারা দেখেই তো মনে হচ্ছে আপনারা মেয়ে দেখতে এসেছেন, তো আপনারা কি মেয়ের মাক বিয়ে করতে এসেছেন? না না ভাই, আপনি যা ভাবছেন সেটা নয়। এলে লুচ্ছামি বন্ধ করেন। তুমি যে মেয়ের মারে নিয়ে আবার জিজ্ঞাসা করলা বিয়ে তুমি করবা না, তুমি করবা না আমারে করাবা? এই জন্য আজ টাকা মাল যেছে দেখি তোরে মারলাম না। তোর মা আছে না? এই ছেলে কি করে? তোর বাবার ব্যবসা আছে। বাবার ব্যবসা? এই যেটা ভাবছেন সেটা না, ছেলের আব্বার ব্যবসা আছে, বাবার না। ও তাই কোন, আমি তো ভেবেছি অন্য কিছু। তা বিয়ে আপনি কিসের ব্যবসা করেন? আমার ব্যবসা তো সিনজি কাটছে, এই তো কাঁচামরিচের ব্যবসা করতেছি। ওরে সালা, তাইলে তো টাকায় টাকা। আল্লাহর হস্তে তা যথেষ্ট পরিমাণ টাকা আছে। চিন্তা করতেছি এই পরের হজে যাব, কিন্তু ভাই শালা বলে ডাকে না, সম্পর্কটা অন্য হয়ে যাচ্ছে। নাইলে আপনি আমার দুলে ভাই হয়ে যাবেন। তাও তো কথা ঠিক। ছেলে মেয়ে দুজন দুজনকে দেখুক। সাক্ষাৎ তো হবে, তার আগে কয়েকটা আমার কথা আছে। কি কথা? কোন কোন? কথা হলো, আপনার পরিবারে আসল মানুষটা কোনটা, কার কথা এই সংসারটা চলে? আপনি ফাইন একটা কথা বলছেন। আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। আমি সদস্য। এখন আমরা বুঝে পেরেছি, তাহলে আমরা এখন আসি। আসি মানে আমার মেয়ে দেখবেন না? না ভাই, আর বোধহয় মেঘ দেখার লাগবো না। ও তাইলে মেয়ে দেখার নামে খাওয়ার ধান্দা। আমার 1000 টাকা খরচ হয়েছে, আমার 1000 টাকা দিয়ে যান। হ্যাঁ আঙ্কেল, এখানে তো কেন খরচ হয় না, 1000 টাকা দিয়ে যান লাগবে মানে? আমরা দুজন তো সকাল থেকে বসে আছি, তোর কষ্ট আমার কষ্ট। হ্যাঁ বাবা, মুরব্বী হচ্ছে বউয়ের গেলাম, এখানে কামলা দিচ্ছে, দিন শেষে 1000 টাকা বউয়ের হাতে দিতে না পারলে বউদের পিঠাবে। মুরব্বী আসসালামু আলাইকুম। তুমি আমার বিয়ে করাবে না, মিশাই খালি পাত্রী দেখা যাবে আর আমাকে অপমান করে নিয়ে আসবে। বিয়ে যদি করাবে তাহলে প্রতিটা বাড়িতে যে জিজ্ঞেস করলে না বাড়ির প্রধানকে। যে বাড়ির মহিলা মানুষ প্রধান, ওই বাড়ি তোমাকে আমি বিয়ে দিব না। হ্যাঁ, বাড়ি যদি প্রধান মহিলা হয় তাহলে তোমার কি সমস্যা? চাই না তোর সংসারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাক। হ্যাঁ, সংসার ভাঙি দেবে মানে? আর বাবা আমি তোমার বুঝাচ্ছি, যে পরিবারে মহিলা মানুষ গাইড দেয় না, ওই পরিবারের সংসার যত টেকে না। তোমার বউ বিয়ে দেবো, তোমার বউ যখন আসবে ওই বউয়ের মা বউয়ের আসে কুবুদ্ধি দিবে, এই জন্য সংসারটা তাড়াতাড়ি ভেঙে যাবে। এই জন্য আমি যে পরিবারে মহিলা মানুষ গাইড দেন ওই পরিবারে তোর আমি বিয়ে দেবো না, বুঝছো? জি বুঝছি। আসসালামু আলাইকুম গাইস, আমাদের চ্যানেলটা নতুন, আমাদের চ্যানেলটার সাবস্ক্রাইব কিছু হয় নাই বর্তমান, সবাই 30টা সাবস্ক্রাইব হয়েছে। আপনারা যদি কিছু সাপোর্ট করেন তাহলে আমরা আরো অনেক দূর উপরে যেতে পারবো। আমাদের ছোট ভাইদের সবাই সাপোর্ট করবেন আর পাশে থাকবেন।